তারা প্রায় কত বছর ধরে দলগীর আছে? 90 সালের পর থেকে দলগীর করে। মজুরি কাজ করে খায়। আমাদের স্কুলে পড়ানোর টাকা উপার্জন করতে পারে না ভালো করে, এবং বেতন, স্কুলের বেতন সব। ঝিনাইগাতীতে সংখ্যালঘু পরিবারের পৈতৃক সম্পত্তি উদ্ধার ও নিরাপত্তার দাবিতে সাংবাদিক সম্মেলন। এসডি সোহেল রানা, স্টাফ রিপোর্টার, শেরপুর। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংসা ইউনিয়নের নাচনমুহুরী হিন্দপাড়া গ্রামে পৈতৃক সম্পত্তি উদ্ধারের দাবিতে এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন এক সংখ্যালঘু হিন্দু পরিবারের সদস্য শ্রী সঞ্জয়। শনিবার ২৪শে জানুয়ারি সকালে নাচনমুহুরী হিন্দুপাড়া গ্রামে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রী সঞ্জয়। লিখিত বক্তব্যে তিনি জানান, তার পিতা স্বর্গীয় সুপ্রজিৎ মাস্টারের রেখে যাওয়া প্রায় ১১ একর ৪৪% পৈতৃক জমি দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী কয়েকজন ব্যক্তি অবৈধভাবে জবরদখল করে রেখেছে। অভিযুক্তদের মধ্যে চাঁদ মাস্টার, আতিক রহমান, আলামিন, জাহিদুল ইসলাম, শুকুর আলী, সুলতান, ফোরকান আলী, ফরহাদ ও আসর আলীর নাম উল্লেখ করেন তিনি। শ্রী সঞ্জয় অভিযোগ করে বলেন, ৫ই আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে অভিযুক্তরা নিজেদের বিএনপির সমর্থক পরিচয় দিয়ে তাকে ও তার পরিবারকে বিভিন্ন সময় হামলা, মামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হয়রানি করে আসছে। যে কোনো সময় তার বা পরিবারের বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, পৈতৃক সম্পত্তি থাকা সত্ত্বেও বর্তমানে তিনি ভূমিহীন হয়ে পড়েছেন এবং সরকারি খাস জমিতে টিনের চালা তুলে বৃদ্ধা মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। চরম দারিদ্র্যের কারণে কয়েক বছর আগে তার শিক্ষক বাবা চিকিৎসার অভাবে মারা যান বলেও কান্নাজড়িত কণ্ঠে উল্লেখ করেন সঞ্জয়। বর্তমানে দিনমজুরের কাজ করে কোনো রকমে পরিবার চালাচ্ছেন জানিয়ে তিনি প্রশাসনের কাছে তার পৈতৃক সম্পত্তি উদ্ধার ও পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। সাংবাদিক সম্মেলনে শ্রী সঞ্জয়ের বৃদ্ধা মা, শ্রী সুরবালা, শ্রী ঝলমলি সহ স্থানীয় গ্রামবাসী এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা ভারত জায়গা, তারা বাংলাদেশে আসছ কি নাকি তাড়াতাড়ি জায়গা ভয়ভীতি দেখায়। আমি দিন মজুরে কাজ করি সংসার চালি, কোন দিন খাই কোন দিন খাই না, খুব কষ্ট আছে। আমার ছাপড়া সরকারি একটা জায়গা, স্কুলের জায়গার মধ্যে ছাপড়া ঘর তুলে আছি, কারেন্টও নাই, কোনো বাথরুম নাই, কোনো টিউবওয়েল নাই, খুব কষ্টে আছি। আমি বারবার গেছি, যাওয়ার পরে কোনো বিচার পাই না। আমি কোনো গেলে বিচার পাবো। গেছিলেন ডিবি অফিসে গেছিলাম, থানায় গেছিলাম, চেয়ারম্যানের কাছে গেছিলাম, এলাকার গণ্যমান্য ব্যক্তির কাছে গেছিলাম, কোনোখানেই ওরা পাত্তা দেয় না, আর ভয় ভীতি দেখায়, কোনোখানে যাওয়ার পাবি না। বলে আমি খুব কষ্টে আছি, এখন দ্রুত তাড়াতাড়ি কেমনে ভালো হয় ওটাই করে। আমার নাম সঞ্জয়, সূক্ষ্ম বিচার জনতাই আছে।